आपकी আদালতে জেডিইউর নেতা নীতিশ কুমারের ওপর অভিযোগ হলো যিনি সবার সাথেই লড়াই করে বসেন। নীতিশজি, আপনার পার্টির লোকেরা আর আপনার বিরোধী দল দুজনেরই বক্তব্য হলো যে নীতিশ কুমারজি মানুষকে সিঁড়ির মতো ব্যবহার করে আর যখন কাজ মিটে যায় তখন তাকে ডিস্ট্রয় করে দেয়। ব্যাপারটা উল্টো। আমি তো সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, আর একটা দুটো ব্যতিক্রম তো হতেই পারে, কিন্তু আমাদের পার্টির পরিবেশটা বেশ ভালো। একটা যুগ ছিল যখন আপনি লালু যাদবের সাথে রাজনীতি করতেন, তার সাহায্যে আপনি অ্যাসেম্বলি পৌঁছন আর তারপর আপনি তার চেয়ারটাই নড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা সঠিক নয়। ওনার হাত ধরে আমি আজ পর্যন্ত কোথাও পৌঁছইনি। এমএলএ যখন হয়েছিলাম নিজের ক্ষমতায় হয়েছিলাম। সেই সময় উনিও এমএলএ হয়েছিলেন। ওনাকে কেউ চিনতও না তখন। আর যখন সাংসদ হয়েছিলাম ১৯৮৯ সালে, তখন উনিও সাংসদ হয়েছিলেন, আমিও সাংসদ হয়েছিলাম। আর যখন আমি প্রথমবার সাংসদ হয়েছিলাম তখন ওই সময় বিহারকে শের-ই বিহার বলা হতো। রাম লক্ষণজি যাদবজি উনি আমার বিপক্ষে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন। লালুজির কোনো সাহায্য নিয়ে আমি আজ পর্যন্ত কোথাও পৌঁছইনি, এটাই আমার সৌভাগ্য। আপনি বলছেন যে আপনি যে নির্বাচন জিতেছেন সব নিজের ক্ষমতায় জিতেছেন? না, জনতার ক্ষমতায় জিতেছি। কিন্তু লালুজির ক্ষমতায় কখনো জিতিনি। বরং ব্যাপারটা উল্টো, যে উনি আমাদের জন্য জননায়ক স্বর্গীয় কর্পূরী ঠাকুরজির মৃত্যুর পরে লোকদল বিধায়ক দলের নেতা হওয়ার সুযোগ পেয়েছিলেন। আমাদের কাঁধে ভর করে উনি বিরোধীদের নেতা হয়েছেন। আর আমাদের সাহায্যে উনি বিহারের মুখ্যমন্ত্রী ১৯৯০ সালে হন। উনার সাহায্যে আপনার দয়াতে আর আপনার শুভকামনাতে আমার এখনো পর্যন্ত কোনো কিছু না হওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু কেন্দ্রে মন্ত্রী হওয়ার জন্য আপনি জর্জ ফার্নান্ডেজের সাহায্য নেন। সাহায্য নেওয়ার কি আছে? জর্জ ফার্নান্ডেজ হলেন আমাদের নেতা, আমাদের সভাপতি। শুধু নামেই সভাপতি জর্জ ফার্নান্ডেজ। দলটা চালান আপনি, তৈরি করেন আপনি, আবার নষ্ট করেনও আপনি। না, তেমন ব্যাপার না। উনি নামেই শুধু সভাপতি নন, উনি কাজেও সভাপতি। হ্যাঁ, এটাও সত্যি যে ওনার নেতৃত্বে আমরা সবাই কাজ করি। আর যতদূর বিহার আর ঝাড়খণ্ডের ব্যাপার, ঝাড়খণ্ডটা বিহার থেকেই আলাদা হয়ে তৈরি হয়েছে। তাই তাতে মুখ্য রূপে আমি নিয়মিত পার্টিকে তৈরি করার জন্য কাজ করে থাকি। এরকম অনেক এমপিরা আছেন যাদের সাহায্যে আপনি কেন্দ্রীয় সরকারে মন্ত্রী হয়েছিলেন, যাদের সমর্থনের জোরে এনডিএ সরকার চলত। এরকম এমপিদের আপনি পার্টি থেকে তাড়িয়ে দেন রাগ করে। ব্রহ্মানন্দ মণ্ডলের নাম আমি বলতে পারি, রঘুনাথ ঝায়ের নাম আমি বলতে পারি। আমি কাউকে তাড়াইনি। আপনি এমন পরিস্থিতি তৈরি করেন যাতে একদমই না, ওনারা ওনারা চলে যান। নিজেরাই এরকম পরিস্থিতি তৈরি করেছিলেন। আমি কখনো তৈরি করিনি। আর তারা অকারণে ঝগড়া করতে থাকে আমার সঙ্গে, আর বাইরে চলে যান। আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। আর হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমি কারোর চাপে মাথা নিচু করি না। যদি ওরা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন, পাবলিকলি, পার্লামেন্টে, প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, তাহলে সেক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি করে দেন যাতে তাদের পার্টিতে থাকা মুশকিল হয়ে আমি যায়। তো ওই সময় বলেছিলাম যে এর তদন্ত করা উচিত। অভিযোগও করা হলো, তারপর উনি চলেও গেলেন। এখন তো অন্য সরকার ক্ষমতায় আছে, আর তাদের তো সেই অভিযোগগুলোর উপর তদন্ত হওয়া উচিত। আমি তো চাইবো সিবিআই বা তাদের থেকেও বড় কোনো সংস্থা দিয়ে তদন্ত করা উচিত। আপনি যে দলেরই সর্বেসর্বা হয়ে থাকেন, সেই দল নীতিশ কুমারের জন্যে, নীতিশ কুমারের দ্বারা আর নীতিশ কুমারের কন্ট্রোলে থাকে। নিজের থেকে আমি কোনো চেষ্টা করিনি যে পার্টিতে আমার কথাই শেষ কথা। বরং আমি তো সবার মতামত নিয়েই চলি। আর অন্যদের যে মতামত থাকে সেগুলোও আমার উপর চালিয়ে দেওয়া হয়, যেটা আমারই মত। এরকম একটা অভিযোগ পেয়েছি যে গত লোকসভা নির্বাচনে আপনি জর্জ ফার্নান্ডেজকে এই ব্যাপারে বাধ্য করেছেন যে উনি নিজের কনস্টিটিউয়েন্সি পাল্টে নেন, যাতে আপনি ওখান থেকে ভোটে দাঁড়াতে পারেন। ওনার উপর মুজফ্ফরপুরের লোকেদের চাপ ছিল। আমরা শত চেষ্টা করেছি যে উনি নালন্দা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করুক। কিন্তু মুজফ্ফরপুরের লোকেদের সামলাতেই উনি মুজফ্ফরপুরে যান। আমার তরফ থেকে তো আমি এটা ভাবতেই পারি না। তাহলে এই ইমপ্রেশনটা কেন আছে যে এই দলের সমস্ত সিদ্ধান্ত নীতিশজি? আসলে আজকাল এমন একটা প্রবণতা দেখা দিয়েছে যেখানে দলগুলো কোনো এক ব্যক্তিকে কেন্দ্র করে চালিত হয়, তাই এখানেও এই কথাটা বলা হয়। কিন্তু আমাদের পার্টিতে এরকম হয় না। আমাদের পার্টিতে যৌথ নেতৃত্ব রয়েছে, আর সবার নেতা হিসেবে জর্জ ফার্নান্ডেজ রয়েছেন, শরদ যাদব রয়েছেন, এবং তারপর আমাদের মতন লোকেরাও স্থান পেয়েছেন। জনতাকে জিজ্ঞেস করেনি এই ব্যাপারে তাঁদের কি মতামত? নীতিশজি, আপনি একজন খুব বড় নেতা। এখনো পর্যন্ত যেমনটা আপনি বলেছেন যে আপনি বিহারের প্রতি খুবই কনসার্নড, কিন্তু এমনটা মনে হচ্ছে না যে কেন্দ্রের রাজনীতি ছেড়ে যদি বিহারে আপনি সময় বেশি দেন, সেই ক্ষেত্রে হয়তো বিহারের ছবিটা
কিছুটা হলেও আমি পাল্টাবে। আপনার পরামর্শ ভেবেচিন্তে দেখব। আপনি কি সত্যিই বিহারকে একটা বিকল্প দিতে পারবেন? না, আমার মতে বিহারকে আমরা এবারে একটা বিকল্প দিতে পারবো। আপনি বিকল্প হিসেবে পাসওয়ানজিকে দাঁড় করাচ্ছিলেন, উনি তো চলে গেলেন। সেটা অন্য একটা ঘটনা। আমরা হলাম কৃষক, আর কৃষকের কাজ হলো ফসল বপন করা। কখনো কখনো ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু সেই ফসলকে পরের বার বপন করা বন্ধ করা হয় না। তাই আমি আমার প্রচেষ্টা করেই যাব, আর আমি সম্পূর্ণ আশাবাদী যে এইবার ফসল ফলবে আর বিহারের জন্য ভালো ফলাফল হবে।